রথের পাপড় ভাজা, বাইরে বৃষ্টি, রথই তো সেরা। দোকান কোথায় বসেছে? রথের বাড়ির সামনে। আর এইটাই মজা, রথের পাপড় ভাজা। বেশি কিছু না, ছোটোখাটো একটা জিনিস, কিন্তু এইটাই হচ্ছে রথের একটা স্পেশালিটি। আর বৃষ্টিটাও রথের একটা মানে ইয়ে আর কি, যে রথের দিন কিন্তু এই বৃষ্টি হবেই। দেখো বাইরে অবস্থা, এমনি যেই মানে সোজা রথের থেকেও বেশি উল্টো রথের পরিবেশ আরও বেশি খারাপ, একদম কাদায় পকপকা একদম। এর মধ্যেও যারা বৃষ্টিতে বেরোচ্ছে তারা এই পাঁপড় ভাজাটাই খাচ্ছে। খেয়েছি। আমাদের কোথাও যেতে হয় না, বাড়ির সামনে, বাড়ির ঘরের পিছনে দাঁড়ালেই এই যে আমাদের বাড়ি, আর এই যে রথ যায় এখান দিয়ে। যাবে রাস্তা দিয়ে রথ যায়। অনেকের কোথায় কোথায় যেতে হয় জানো রথ দেখার জন্য। উল্টো রথ, আর তার জন্য আজকে এখন রেডি হয়েছি, বেরোবো উল্টো রথের মেলায় যাব। রথ দেখেছি বাড়ির সামনের থেকেই, আর যেহেতু এখন বৃষ্টিটা একটু কম, তো সেই কারণেই ভাবলাম যে চলো একটু মেলায় ঘুরতে যাই। তার কারণ আমরা কোথাও বেরোইনি। এই দেখো আসো মা। আর আমার সব থেকে বড় কথা আমার সোনামা, আমার সোনামার জন্যই আরো বেশি। ওকে জাস্ট বলেছি যে আমরা চলো ঘুরতে যাব, তারপর থেকেও কতটা খুশি যে তাই মা তুমি খুশি? কতটা? দুটো খুশি, মানে অনেক খুশি। ওর কাছে দুটো মানে অনেক, অনেক উত্তর বলতে পারে, সেটা বলে দুটো। বাবাকে ভালোবাসো? মাকেও ভালোবাসো? তাহলে হাম্পি দাও একটা। বাবাকে ভালোবাসো না? বাবাকে ভালোবাসো? মাকেও? হ্যাঁ, মানে আমি যদি বাবাকে ভালোবাসো তার মানে এটা বোঝা যাচ্ছে না মা বলছে, মানে এটা ভেবো না যে বাবাকে না মাকে, এটা বোঝা যাচ্ছে মাকেও। হ্যাঁ, আরো একজন, সেটা কি? বাবা মা। হ্যাঁ, বাবা মা। তোমার মজা লাগছে তুমি ঘুরতে যাওয়ার জন্য? তুমি খুব এক্সাইটেড? কি করে বুঝতে পারছি না। ও মোটামুটি কখন থেকে তোমার দাদা ভাই একটু ব্যবসার কাজে ব্যস্ত ছিল, যার জন্য দেরি হলো অনেকটাই রাত। তবুও যাই দেখি একটু বাইরে বেরোবো, এটাই ভালো লাগছে। হাই, ঠিক আছে মা, চলো চলো আমাকে একটু মেলার থেকে ঘুরিয়ে নিয়ে আসি। ও একটু দেখবে, বেলুন টেলুন দেখবে, কোনো রাইডস থাকলে চড়াবো। এই তো সোনামার আনন্দেই তো আমাদের মজা। কাজকর্ম গুছিয়ে মেয়েকে খিচুড়ি খাইয়ে তারপরে কিন্তু প্রায় রাত 9টা বাজে, তখন আমরা এসেছিলাম এই রথের মেলাতে। তো কিছুক্ষণ মেলা দেখে বাড়ি ফিরবো ভেবেছি। এইদিকেই একটা মেলা দেখেছিলাম, দেখো এদিকে কিন্তু মানে ওইদিকে আমরা ওইদিকে ছিলাম তো মনে হচ্ছে যেন সব মানে কিছু নেই, কিন্তু এইদিকে দেখো বেশ ভালো ভিড় ভাট্টা রয়েছে। এখানেই একটা মেলা বসেছে, অনেক ভিড় তো না? বেউন মা, দেখো যেখানে সুবিধা হবে রাখো। দেখো কি ভিড়, এত ভিড়। দাদা ভাই আমাকে ডাকছে একটা বিশেষ কারণে। ও এখন যেই শাখার দোকানটায় দাঁড়িয়ে আছে, আমরা মেলায় এসেছিলাম। মেলায় আসার সময় গাড়িটা পার করতে এসে হঠাৎ করে এই জেঠিমাকে দেখলাম। জেঠিমার এখানে দোকান রয়েছে, শাখার দোকান। এই যে দেখো প্লেন শাখা পাবে তোমরা এখানে, অনেক ডিজাইনের অনেক রকমের শাখা পাবে।
তো আমি এটা পাপড়িকে বলছিলাম যে আমি যেদিন যখন বিয়ে করেছিলাম পাপড়িকে, আমি এখান থেকে শাখা আর পলা কিনে নিয়ে গেছিলাম। তো সেই শাখা পলা আইডিয়া করে সেই শাখাটা রেখে দিয়েছো এখনো? এত বৃষ্টি কাদা বাইরে, তবুও কিন্তু মেলায় এত ভিড় দেখে তো আমি পুরো অবাক। মানে মেলায় ঢুকতেই প্রথমেই এত সুন্দর লাগছে, প্রচুর লাইট, আর সব থেকে বেশি নজর কাড়ছে এই যে বেলুনগুলো বাচ্চাদের। তো সোনামা এখানে মেলায় ঢুকতে না ঢুকতেই আবদার করেছে বাবা বেলুন। তো আমরা অবশ্যই এখান থেকে সোনামার পছন্দের একটা বেলুন কিনে নেব। আর কি বলবো, মানে প্রচুর কাদা ছিল, কাদা কিছুতেই আর কি কাউকে ঠেকাতে পারছে না, এত লোকজন মেলায়, এত কেনাকাটা হচ্ছে। আর নিচে সবার পায়ে জাস্ট পুরো কাদায়, মানে মাখো মাখো, মানে কাদাটা যে সে কাদা না, সেই দই ফ্যাটালে যেরকম হয় পুরো সেই রকম কাদা। আর এইদিকে দেখো মেয়েদের একটা আলাদাই ইমোশন এই জায়গাটায়। যে দেখো সোনামা কিন্তু এই গাড়িগুলোতে চড়তে ভীষণ ভালোবাসে, তবে দুষ্টু করে দেখো ওর বাবা যেহেতু ভিডিও করছে আর ডাকছিল, মানে ও একটা খেলছিল এখানটায় এমন একটা কিছু যে ওর বাবার কাছাকাছি আসলেও চোখ বন্ধ করে থাকবে, আর বাবাকে পেরিয়ে গেলেই আবার তাকাবে। তো যাই হোক, সোনামা এই জায়গাটাতেও বেশ মজা করছিল। আর আমরা কিন্তু মেলায় অনেক বেশিক্ষণ ছিলাম না, মানে সোনামাকে এই যে রাইডসে চড়ালাম, আর আমরা একটু একটু খাওয়া দাওয়া করেছি মেলায়। তারপরে কিন্তু তেমন কিছু জিনিস আমি কিনিনি, তার কারণ আমার সেই রকম ওই যে তোমরা দেখতে পাচ্ছ আশপাশ থেকে কাদার কি পরিমাণ। তো মেলার মধ্যে তেমন আমি ঘুরিনি ফিরিনি, জাস্ট ওই একটা দুটো দোকান দেখে তারপরে আর ইচ্ছা হলো না ওই কাদার মধ্যে পাড়িয়ে পাড়িয়ে জিনিস দেখে দেখে কিনবো। সেটা একটা সুস্থ স্বাভাবিক পরিবেশে সম্ভব, আমার পক্ষে সম্ভব হচ্ছিল না, তাই তেমন কিছু জিনিস কিন্তু কেনাকাটা করিনি। সোনামাকে বেলুন কিনে দিয়েছি আর একটুখানি খাওয়া দাওয়া করব। এই দেখো সোনামা কিন্তু আমি মেলায় দেখছিলাম, তারপরে আমি যখন আসলাম তখন আবার আমার সঙ্গে খেলা করছিল। তো তারপরে এই যে দেখো জগন্নাথ দেবের দর্শনও করে নিলাম। আর এই জায়গাটাতে মেলা হচ্ছিল, এখান থেকে আবারও আমরাই দেখলাম এখান থেকে রথটা কিন্তু আবারও কিছুক্ষণ পর নিয়ে গেল। তো চলো এবারে আমরা কোথায় যাবো বলো তো? মেলা মানেই মথুরা কেক বসে, এটা গরম গরম খেতে আমার খুবই ভালো লাগে। আরও অনেক রকম কিছু জিনিস, পাঁশকুড়া চপ, মথুরা কেক, আর এগরোল, ঘুগনি, আরও অনেক রকমের খাবার দাবার তো আছেই। তবে মানে খুব সস্তা হোক, খুব অল্প দাম হোক, কিন্তু এই যে মথুরা কেক, ঘুগনি, এগুলো মেলায় খাওয়ার একটা আলাদা মজা। তো আমরা প্রথমে এটা খাচ্ছিলাম, সোনামাও খেতে খুব ভালোবাসে কিন্তু আজকে খাচ্ছিল না, তাই ওর জন্য একটা নিয়েছিলাম, ওটা আমি পরে খেয়ে নিলাম। তারপরে সোনামাম্মাকে এই যে বেলুনটা ওই পছন্দ করেছে, সেই লাইট জ্বলে, সাইড দিয়ে লাইট লাগানো আছে, এটা ওকে কিনে দিলাম। আর আমরা ঘুগনি খেতে চেয়েছিলাম, তোমার দাদাভাই বললো ঘুগনিটা দেখে ভালো মনে হচ্ছে না, তাই ঘুগনি খাইনি। আর এইটা তোমার দাদাভাইয়ের খুব প্রিয় একটা জিনিস, প্রিয় একটা খাবার, এই যে আলু দিয়ে এরকম রিং রিং করে কেটে খুব মানে সুন্দর করে একদম মুচমুচে করে বিভিন্ন রকম সস, মিওনিজ, আরও অনেক কিছু মশলা টশলা দিয়ে বানিয়ে দেয়। এর আগে একবার খেয়েছিলাম মেলায়, একটু ভালো লাগেনি, তবে আজকেরটা খুব টেস্ট ছিল, মানে তোমার দাদাভাই নিয়েছিল, ওর থেকে আমি একটু টেস্ট করেছিলাম, বেশ ভালো লাগছিল খেতে। 1 ঘন্টা মতন আমরা মেলায় ছিলাম, তারপরে কিন্তু আমরা বাড়ি ফিরে আসি। আর দেখলাম পাশে আরও একটা মেলা হচ্ছিল, মানে আরও একটা জায়গায়, আর সামনে তো প্রচুর খাবারের দোকান বসেছিল, ফাস্টফুডের দোকান বসেছিল। তো সেখান থেকে বাড়ির জন্য কিছু খাবার কিনে নিচ্ছিলাম, আর তারপরে আমরা বাড়ি ফিরবো। ওদিকে মনে হচ্ছিল আমার সোনামার হয়তো খুব ঘুম পেয়েছে, কিন্তু সেটা আসলে না। 2 দিন ধরে তেমন কোনো ভিডিও শ্যুট করিনি, আর তোমরা গতকালকেও ব্লগ ভিডিও পাওনি, আজকেও হয়তো সারাদিন মানে চলেই গেল, মানে 2 দিন ধরে তোমরা আমার কোনো ভিডিও দেখছো না, কোনো মানে আপডেট পাচ্ছ না যে কি ব্যাপার, ভিডিও দিচ্ছে না কেন, কি হয়েছে না হয়েছে। আমি জানি তোমরা আমার পরিবারের সদস্যরা অনেক বেশি চিন্তা করো, তাই কমেন্ট করো, এবং ভিডিও না দিলেও কমেন্ট করো, আর ভিডিও দিলেও সেখানে এসে তোমরা জানাও। তো সেই জন্য ভাবলাম যে এখন একটুখানি সময় পেয়েছি তোমাদেরকে ভিডিও করে জানাই। তো দেখতে পেলে এতক্ষণ যে আমরা রথ, যেদিন উল্টো রথ সেদিনকে একটুখানি বাইরেও ঘুরতে গেলাম, যেহেতু রথে তেমন বেরোয়নি, রথের দিন তো মানে দিনটা তো কিছুই উপভোগ করিনি। উল্টো রথেও সেই কাজবাজ সেরে মেয়েকে খাইয়ে খিচুড়ি টিচুড়ি খাইয়েছি, মানে ঘুমাবো তার আগে 1 ঘন্টা চলো একটু ঘুরে আসি এরকম আর কি। তো গেলাম, 1 ঘন্টা মতন ছিলাম। তো তারপরে আমার একটু অস্বাভাবিক মনে হতে থাকে, মেয়েটা কেমন একটু রেগে রেগে যাচ্ছে, মানে ওর চোখটা দেখে মনে হচ্ছে কি ওর কি ঘুম পেয়েছে। স্বাভাবিক, বাড়িতে কত আনন্দ করলো যে মেলায় যাব, তার সেই জন্য ওই জন্য আমি ভাবতেও পারিনি যে কোনো সমস্যা হচ্ছে কিনা।
এবার বুঝতে তো পারছি একটু একটু মানে ফেরার পথে আর কি, যে এরকম কেন করছে, মানে ওর কি তাহলে ঘুম পেয়েছে, দুপুরে ঘুমটা বেশিক্ষণের ঘুমায়নি, আমি ওটাই ভাবছি যে হয়তো বা ঘুমটা ওর কম হয়েছে তাই ওর ঘুম পেয়ে গেছে। আমি বলছি মা তুমি শও আমার কোলে, আমরা চলে আসছি ওই জন্য গাড়িতে, তাও খিটখিট করছে, কেমন যেন কোকাচ্ছে, কেমন মানে একটা ইয়ে লাগছে। তারপরে যথারীতি বাড়িতে আসি, তাও দেখি ও একটা ডিস্টার্ব ফিল করছে, কান্না করছে। তো তারপরে আমি ওকে টাচ করেই আমার মনে হলো, আমি সঙ্গে সঙ্গে বললাম কি গো ওর মনে হয় জ্বর চলে আসছে, ওই জন্যই মেয়েটা এরকম খিটখিট করছে। ওর গাটা আমার একটু একটু গরম ফিল হচ্ছে, এখন গরম হতে শুরু করেছে। ওকে এটাই বলি যে ইনস্ট্যান্ট এখন ওকে ওর জ্বর চলে আসছে, ওকে জ্বরের ওষুধ দাও। আমি পুরো শিওর যে ওর জ্বরই আসছে, তার জন্যই ও এরকম করছে, আর আমি ওর গরম গরম ফিল করছি। আর মেয়ে থার্মোমিটার লাগাতে দেয় না, গভীর না ঘুমিয়ে গেলে থার্মোমিটার কিছুতেই লাগাতে দেয় না। তো সেই জন্য আর সবসময় বাড়িতে বাচ্চার জন্য ঠান্ডার ওষুধ, জ্বরের ওষুধ, মানে পেটের সমস্যার আর কি, গ্যাসের ওষুধ, মানে সমস্ত কিছু আমাদের রেডি থাকে। আর মাঝে মাঝে এই সমস্যাটা হয় যখন আমাদের যেই ওষুধটা দরকার সেটাকেই খুঁজে পাই না। তো বাজার থেকে আসলাম, সেই মুহূর্তে সারা রাজ্য বাড়ি ঘর খুঁজেও আমি প্যারাসিটামলটা আমরা পাচ্ছি না। ওদিকে মেয়ে খিটখিট করছে, ওকে আমি হ্যান্ডেল করছি, তোমার দাদাভাই ওষুধ খুঁজছে। তো তারপরে আবারও নতুন করে প্যারাসিটামল কিনে আনা হলো। তারপরে ওকে সেই ওষুধও ওকে খাওয়াতে পারলাম না, মানে অলরেডি জ্বর উঠে গেছে। ওই মানে ব্যবস্থাগুলো করতে করতে মানে একটু থেকে মানে হালকা হালকা গরম হচ্ছিল, তখন থেকে বুঝতে বুঝতে মানে আরও যখন যত বেশি হবে তত বেশি খারাপ লাগবে, খিটখিট করবে। তো তারপরে সত্যি সত্যি পুরো মানে তাও আমি সেই মুহূর্তে আমি ভাবলাম জ্বরের ওষুধ খাওয়াতে হবে, আরও একবার একটু খাবার খাওয়াই, আবারও একটুখানি সুজি করে ওকে খাওয়ালাম। খাওয়ানোর পরে মেডিসিনটা খাওয়ালাম, মেডিসিনটা খাওয়ানোর মানে খাওয়ানোর 5 মিনিট পরে মেডিসিন খাওয়ালাম। মেডিসিন খাওয়ানোর সঙ্গে সঙ্গে গড়গড় করে বমি করে দিল। আর বমি করে দিল তার কারণ হচ্ছে কান্না করেছে, মানে কান্নাটা যদি না করতো, যে খিটখিট করছে, ওর খুব একটা বেশি একটা বমি টমিও করে না, ওই খিটখিট করছে, সব কিছুতেই ওর অস্বস্তি লাগছে, ভালো লাগছে না শরীর, আর বাবাকে চাইছে। তো খাওয়ানো হলো, ওষুধ খাওয়ানো হলো, এখন বায়না করলো, একটু ঝামেলা কান্নাকাটি করতে গিয়ে ওরকম করলো, আর পুরো বমি করে সব বের করে দিল। ওর বাবার কাছে গেল, মানে বাবা বাবা করছিল, বাবার কোলে গেল, বাবাকে নিয়েই বাবার কোলে উঠেই ঘাড়ে মাথা রেখেই পুরো বাবা আর মেয়ে দুজনাই পুরো মানে বমিতে ভেসে গেল। ক্লিন করানো হলো, মেডিসিনটা তো বেরিয়েই গেল, এবার প্রচুর কান্না করছে। তারপরেও এবার জ্বরটা তো জ্বরের ওষুধ খাওয়াতে হবে, প্রচুর চেষ্টা করছি আমরা আবার প্রত্যেকে মিলে যে ওষুধটা যাতে খাওয়ানো যায়, কোনো মতেই আর ওকে খাওয়াতে পারলাম না, বমি করে একটা ভয় হয়ে গেছে। তো সেকেন্ড টাইম ট্রাই করেও সেটাও বৃথা, মুখ থেকে বের করে দিয়েছে। এবার ক্লান্ত হয়ে গেছে প্রচণ্ড, তারপরে ঘুমায়। এদিকে জ্বর আছে, আমি একটু একটু করে মাথায় মানে জল পট্টি দিচ্ছি, সারা রাত জাগা আমরা। তো মানে সেদিন বুঝতে পেরেছি যে কখন সকাল হবে, কখন যাব আমরা ডাক্তারের কাছে, এবং সঠিক ট্রিটমেন্ট হয়ে ওর মেডিসিনটা দেবে, এবং সেটা আমাদের তারপরে থেকে ওকে চালাতে হবে। তারপরে এমনই সমস্যা, পরের দিন ছিল না। আমরা যে ডাক্তারবাবু দেখাই সেই ডাক্তারবাবু কিন্তু পরের দিন ছিল না, তাই আমরা কৃষ্ণনগরে যে ডাক্তারবাবুকে আর কি খোঁজ খবর নিই, একজন ডাক্তারবাবু, সেখানে আমরা যাই। আর সারা রাত ওইভাবেই জ্বরের মধ্যে কাটে, প্রায় 3টে 3:30 বাজে। তখন একবার দেখি জ্বরে গা প্রচণ্ড পুড়ে যাচ্ছে, প্রচণ্ড গভীর ঘুম। তখন দেখি প্রায় থার্মোমিটার লাগিয়ে আমি 102 মানে কত ছিল তখন, 101 জ্বর ছিল, খুবই গরম শরীর, 101 মতন জ্বর উঠে গেছে। তারপরে কিন্তু ওকে পুরো ভেজা আর কি, নর্মাল, বেশি ঠান্ডা না, নর্মাল জল দিয়ে, জল ঠান্ডা হয়ে গেছিলো যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, বেশি ঠান্ডা মনে হচ্ছিলো জন্য আমি জল গরম করে নর্মাল করি, ঠান্ডা জল মিশিয়ে, তারপরে কিন্তু ভেজা কাপড় দিয়ে পুরো গা, কপাল, শরীর ওর মুছে দিই বারবার করে। তারপরে ও একটু যেন ঝরঝরা হয়, তার আগে পুরো কেমন মানে ওই জ্বর আসার পরে নিস্তেজ হয়ে গেছিলো, কথা বলছিল না, মানে পুরো মানে ভেঙে গেছিলো শরীরটা মনে হচ্ছিল। তারপরে ওই মুছি টুচি দেওয়ার পরে একটু যেন তখন কটকট করে কথা বলছে, তখন আমরা আবার ওষুধটা খাওয়াই, জ্বরের ওষুধটা। তো ওই জ্বরের ওষুধটা খাওয়ানো এবং ওই গাটা মুছিয়ে দেওয়ার পরে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে দেখি জ্বরটা নেমে যায়। তারপরে একটা ঘুম সোনামাও দেয় ওর সঙ্গে, সেই ভোরবেলা আমি আর ওর বাবাও একটা ঘুম দিই। তাছাড়া সারা রাত মেয়ের চিন্তায় ঘুম নেই, ওকে দেখা কতটা জ্বর উঠছে না উঠছে, কারণ বাচ্চাদের জ্বর আসলে খুবই লক্ষ্য রাখতে হয় কি অবস্থায় থাকে না থাকে। তো এইভাবে সকাল অনেকটা বেলা অবধি আর কি ঘুম হয়। তারপরে ঘুম থেকে উঠে আবারও দেখি জ্বর আসে, আবারও ওষুধ খাওয়ানো, আবারও ওকে ফ্রেশ করানো। আমরা দুটো নাকে মুখে খেয়ে ওর বমির সব কাপড় চোপড় প্রচুর মেখে শুকে গেছিলো, সেগুলো সব পরিষ্কার করে রেখে তারপরে রেডি হয়ে আমরা ডাক্তারের কাছে যাই।
তো এই হচ্ছে ব্যাপার। আজকে হচ্ছে 2 দিন হয়ে গেল, এখনো মেয়েটা পুরোপুরি সুস্থ নয়। জ্বরটা এখন নেই, এখন ঘুমাচ্ছে। গাটা এখন দেখলাম পুরোপুরি ঠান্ডা, এখন জ্বর নেই। আর কদিন মানে জ্বর সবসময়, গায়েটা গরম গরম, এখন দেখলাম জ্বর নেই। কিন্তু ওই যে অ্যান্টিবায়োটিক দিয়েছে, আর জ্বর আসলে মুখে রুচি চলে যায়, কিচ্ছু এখন খেতে চাইছে না কিচ্ছু। আর তোমার দাদাভাই চেষ্টা করে যাচ্ছে কোন ওষুধটা খাবে, যেই ওষুধ দিচ্ছে সেই ওষুধের টেস্ট এত বাজে, খেতে চাইছে না। আজকে কালকে খাওয়াতে পেরেছি 1 ডোজ, আজকে খাওয়াতেই পারিনি। ও সব সারাদিন এগুলোই করে যাচ্ছে, মেয়ের কিছু হলেও পুরো পাগল হয়ে যায়। আবারও ডাক্তারবাবুদের সাথে আর কি পরামর্শ করে, ওটার মানে সেম কম্পোজিশন আর কি ফ্লেভার বা আর কি ওষুধ নিতে পারে। তো সেই ওষুধ আবারও বাজারে কিনতে গেছিলো। ঠান্ডার ওষুধ যেটা একটা দিয়েছে ওটাও একটু মুখে দিচ্ছে না, পুরো মানে জাস্ট জিভে লাগাচ্ছে, ও গা মা পাকিয়ে মানে ইয়ে হয়ে যাচ্ছে। তো সেটার অপশন হিসেবে আরও একটা মেডিসিন, মানে কিছু করার নেই, ওগুলো জাস্ট টাকা নষ্ট করতেই হবে, যে তবুও যেটা মেয়ে খেতে পারবে সেই জন্য আনে। তো বাজার থেকে একটু আগেই এসছে আবার। আর এই দেখো নিয়ে এসেছে এখানে ড্রাই টিস্যু অনেকগুলো প্যাকেট, এখানে 5 প্যাকেট 6 প্যাকেট ড্রাই টিস্যু রয়েছে, 1 বস্তা। এগুলো লাগে, সর্দি লেগেছে এখন আবার মেয়ের। আর এই যে দেখছি একটা ওয়ারেস নিয়ে এসেছে, ওর ওয়ারেসটা ওকে খাওয়াই। তো এইগুলো আবার একটু টেস্ট, তো এবারে মেয়েটা কিছু খেতে চাইছে না, কন্টিনিউ ওকে জল খাইয়ে রাখতে হবে, খাবার একটু একটু করে আমি সারাদিনই ওকে নিয়ে পড়ে আছি, একটু একটু করে খাওয়ানোর চেষ্টা করছি। এটাও নিয়ে এসেছে কারণ ওই উল্টো পাল্টা বাইরের মানে কিছু খেতে চাইছে না, এমনি ওর ওয়ারেসটাও খাওয়াই, আবার এইটাও যদিও একটু খায় আর কি, তার জন্যই এনেছে। আর এই দেখো এই ওষুধটা মনে হয় এনেছে, আমি শিওর নই, প্যাকেটটা দেখলাম তাই বলছি। ওকে যে ঠান্ডা ওষুধটা দিয়েছিল তার মানে পরিবর্তে এইটা হয়তো আবার এনেছে। ওইটাও রয়েছে, ওটা ভাঙা হয়ে গেছে, ওটা জাস্ট নষ্টই হচ্ছে চেষ্টা করে করে। এইটা আর একটা ওষুধ নিয়ে আসলো। তো এই হচ্ছে ব্যাপার। মনে হলো যে তোমাদেরকে কিছুই ইনফরমেশন দিচ্ছি না, ভিডিও দিচ্ছি না, রেগুলারিটি মেনটেন হচ্ছে না, টাইম মেনটেন হচ্ছে না। তো সেই ক্ষেত্রে যেহেতু এটা আমার একটা কাজ, তো যখন একটু স্বাভাবিক হয় পরিস্থিতি তখন চেষ্টা করি তোমাদেরকে জানানোর। তো এই 2 দিন আর পরিস্থিতি ছিল না, এখনো ফ্রেশ হয়নি, স্নান করিনি। বাবাকে ডাকবো, দেখি তারপরে আমি স্নানে যাব। মেয়েটা একটু ঘুমিয়েছে, জ্বরটা নেই, এটার জন্য ভালো লাগছে। তো যাই হোক, তোমরা একটু প্রে করো যেন মেয়েটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ওর কিছু হলে আমরা পুরো মানে শেষ হয়ে যাই, কারণ আমাদের নাওয়া খাওয়া ঘুম কাজ সব আমাদের পুরো মাথায় উঠে যায়। তো চলো টাটা, এটুকুই রাখছি ভিডিওটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।